হ্যালো বন্ধুরা, ব্রেইন কিং চ্যানেল এ আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, যদি কোনো পুরুষ বা মহিলার হাতের বুড়ো আঙুলে এই চাঁদের চিহ্ন থাকে, সে সামান্য হোক বা বেশি, তাহলে এই ধরনের লোকেদের ভুল করেও এই দুটি কাজ করা উচিত নয়, কারণ সেগুলি করার ফলে আপনাকে অনেক ক্ষতির সম্মুখীন হতে পারে। প্রিয় বন্ধুরা, যদি আপনার হাতের বুড়ো আঙুলে চাঁদের চিহ্ন থাকে, তবে কোনো দুটি কাজ আপনাকে কখনই করা উচিত নয়। জানতে হলে ভিডিও না টেনে শেষ পর্যন্ত আমাদের এই ভিডিওটি দেখলে আপনি নিশ্চয়ই সব বিষয় বুঝতে পারবেন। তাহলে আসুন জেনে নেওয়া যাক সেই দুটি বিষয় কি যা আপনার জানা উচিত। বন্ধুরা, আপনার বুড়ো আঙুলে যদি চাঁদের চিহ্ন থাকে, তবে জেনে রাখুন এই চাঁদ সবার থাকে না। অনেকের বুড়ো আঙুলের চাপ সামান্য থাকে, অনেকে আবার বড় হয় যাদের হাতের বুড়ো আঙুলে সামান্য চাপ থাকে, তার কোনো ফল নেই। কিন্তু এই চাঁদ বড় হওয়া অসুখের লক্ষণ। যে পুরুষ বা মহিলা আমাদের ভিডিও দেখছে, আপনাদের হাতের বুড়ো আঙুলে যদি বড় চাঁদ থাকে, তাহলে দুটি কাজ কখনই করা উচিত নয়। এটা সবসময় মাথায় রাখা উচিত। সেগুলো মাথায় রাখলেই আপনি উন্নতি করতে থাকবে। তাহলে সেগুলো কি কি? চলুন জেনে নিই। যে ব্যক্তির হাতের বুড়ো আঙুলে চাঁদ স্পষ্ট দেখা যাচ্ছে, তাদের প্রথম কাজ হল কখনো নাস্তিক না হয়। নাস্তিকরা জন্মগতভাবে নাস্তিক নয়। একজন নারী বা একজন পুরুষ তার কর্ম দ্বারা, তার মনের প্রবণতা দ্বারা শেষ। তাই এখানে নাস্তিকের অর্থ হল আপনি যে ধর্মেরই হন না কেন, এটি মনে রাখবে এই সমগ্র বিশ্বের ক্ষমতা একজনের হাতে রয়েছে। আমরা তাকে ঈশ্বর, আল্লাহ, ভগবান বলি, অর্থাৎ তিনি আমাদের ভাষায় ঈশ্বর। কাজেই যারা সর্বক্ষেত্রে ঈশ্বরে বিশ্বাস করে না, যারা তাকে সম্মান করে না, তাদেরকে নাস্তিক বলা হয়। তাই একেবারেই নাস্তিক হবেন না, এটাই প্রথম কথা। যারা নাস্তিক, তাদের হাতের আঙুলে বড় চাঁদ দেখা যায় এবং চাঁদ তাদের শুভ ফল দেয় না। আপনি কি জানেন চাঁদের ফল কি? চাঁদ আমাদেরকে স্বাস্থ্য, ধন সম্পদ, সোনাদানা, রত্ন এবং অনেক সুযোগ সুবিধা দেয়। তাই যাদের হাতে চাঁদ থাকে, তারা যদি ঈশ্বরের উপাসনা করেন, তার কাছে মাথা নত না করেন, তাকে বিশ্বাস না করে, তাহলেই চাঁদ এমন লোকদের অশুভ প্রভাব দিতে শুরু করে, যার ফলে মানসিক রোগে ভুগবে। শরীরে থাকা সত্ত্বেও তারা জীবনে কিছুই করতে পারবে না। ঘরের নারীরা অস্বস্তিতে পড়বে বা নারীদের কারণে কষ্ট পাবে। সব কিছু থাকা সত্ত্বেও তারা জীবনে কোনো সুযোগ সুবিধা ভোগ করতে পারে না। তাই প্রথম তো একেবারে নাস্তিক হয়ে যাবেন না। এই ধরনের লোকেরা যত বেশি আস্তিক হবেন, জীবনে তত বেশি উপকার পাবে। এই ধরনের লোকেরা একটু পরিশ্রমে অনেক উচ্চতা অর্জন করতে পারে। যাদের হাতে চাঁদ থাকে এবং তারা নাস্তিক না হয়ে আস্তিক হয়ে যান, তারা এই বিষয়টি সর্বদা মনে রাখবে। জীবনে কখনো কাউকে গালি দেবেন না। নিজের ধর্ম, ধর্মগ্রন্থ, পুরাণ ইত্যাদির প্রতি পূর্ণ আস্থা রাখুন, তাহলে অবশ্যই সফলতা। দ্বিতীয় বিষয় বন্ধুরা, যে ব্যক্তিদের বড় চাঁদ থাকে এবং চন্দ্র দুর্বল হয়ে পড়ে, যারা জল দূষিত করে, যারা দুধ নষ্ট করে, যারা নারীদের অপমান করে, সে যে কোনো নারী হোক, মা, বোন, স্ত্রী বা অন্য কেউ, এই বিষয়গুলোকে কখনোই অবহেলা করবেন না। কখনো তাদের অপমান করবেন না, কখনো জলে ময়লা ছড়াবেন না, এবং কখনো দুধ নষ্ট করবেন না, এবং কখনো দুধে পা রাখবেন না। চন্দ্র দেবীর সাথে সম্পর্কিত, তাই দেবদেবীদের অপমান করবেন না। কোনো গালাগাল বলবেন না। যাদের হাতে চাঁদ আছে, তাদের জন্য কোনো না কোনো দেবদেবীর পুজো করা খুবই গুরুত্বপূর্ণ। দেবদেবীর পূজা করলে রাজকীয় যোগ তৈরি হবে। আপনি জীবনে যা পেতে চান সেই সমস্ত সুখ পাবেন। বিশেষ করে মহালক্ষ্মীর পুজো করলে অনেক উপকার পেতে শুরু করবে। বন্ধুরা, যদি আপনার হাতের আঙ্গুলে চাঁদের চিহ্ন থাকে এবং এই দুটি নেতিবাচক বিষয় এর মধ্যে একটিও বিষয় যদি আপনার জীবনে থাকে, তাহলে আপনি এমন একজন ব্যক্তি যিনি মানসিকভাবে খুব অস্থির এবং সম্পদ নিয়েও খুব চিন্তিত। এই ধরনের মানুষ ভালো শরীর থাকার পর জীবনে কিছুই করতে পারে না। ভালো বুদ্ধিমত্তা ও শিক্ষা লাভের পরও তারা জীবনের সবকিছু অর্জন করতে পারে না, যা তাদের খুব সহজে অর্জন করা উচিত। তাই অবশ্যই এই বিষয়গুলো মেনে চলুন। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে লাইক করে বন্ধুদের সাথে